নিজের টাকায়, নিজের পারিশ্রমিকের টাকায়, নিজে পরিশ্রম করে যে পারিশ্রমিক অর্থ উপার্জন করা হয় সেই টাকা দিয়ে, নিজের হক হালাল টাকা দিয়ে এমবি কিনবো, সেই এমবির মেয়াদ বসিয়ে দেন আপনারা। নিজের টাকায় মিনিট কিনবো, সেটারও একটা মেয়াদ বসিয়ে দেন। আরে নিজের টাকায় এমবি কিনবো, সেটার মেয়াদ কেন থাকবে? নিজের টাকায় মিনিট কিনবো, সেটার মেয়াদ কেন থাকবে? 3 মাস টানা 90 দিন রিচার্জ না করা হলে সেটা সহ করে উড়িয়ে দেন। কারণ কি? নাহিদ ভাই, জুনাইদ আহমেদ পলক ভাইয়ের জায়গায় আপনাকে বসানো হয়েছে। আমরা তো ছাত্র আন্দোলন করেই আপনাকে বসিয়েছি, তাই না? আপনি এইগুলা না দেখে জনসাধারণ মানুষের কোথায় অসুবিধা হচ্ছে, কোথায় মানুষের সমস্যা হচ্ছে, আমরা নিজের টাকায় এমবি মিনিট কিনতেছি কিন্তু সেটার মেয়াদ বসিয়ে দিচ্ছেন, এইগুলার কাজ না করে আপনারা কি করছেন? কোথায় জাদুঘর হবে, কাকে আইনের আওতায় আনা হবে, কারকে বিচার করা হবে, এগুলো নিয়ে ভাবতেছেন। বুঝলাম না, দেশকে আদৌ স্বাধীন হয়েছে? আমরা সাধারণ মানুষ কি সঠিক বিচার পাচ্ছি? আমাদের ন্যায্য অধিকার পাচ্ছি? বৈষম্য কি আজও দূর হয়েছে? এখনও তো বৈষম্য রয়েই গেছে। একটা সিম্পল বিষয়, নিজের হক হালাল টাকা দিয়ে, নিজের পারিশ্রমিকের টাকা দিয়ে এমবি মিনিট কিনবো, সেটার মেয়াদ বসিয়ে দেন। মানে একটা দিয়ে দেন যে 10 জিবি 20 জিবি 2 দিন 3 দিন বা 24 ঘন্টা মেয়াদ, না হলে হু করে টাকাটা উড়ে যায়। কারণটা কি? কারণটা কি? আমরা অনেক কষ্ট করে আপনাদেরকে ছাত্র আন্দোলন করে যে আপনাকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বে যে নাহিদ ভাই আপনাকে বসানো হয়েছে, আপনি এটার কী কাজ করছেন? আরে ভাই, যে অন্যায় করেছে তাকে তো বিচার করা যাবে। মামলাটা ঢুকিয়ে দিয়েছেন, ঠিক আছে, এগুলো করা যাবে, কিন্তু এখন তো আপনি জনসাধারণের কোনটা সমস্যা হচ্ছে এইগুলো দেখেন। জুনাইদ আহমেদ পলক ভাই পারে নাই, ওনার জায়গাটা ওনাকে বাদ দিয়ে আপনাকে বসানো হয়েছে। আমরা তো সেই আশাবাদী ছিলাম যে আপনি কাজটা করবেন, কিন্তু আমরা তো কোনো হদিস পাচ্ছি না। বলতে বলতে প্রায় 2 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত কি আপনাদের দায়িত্ব পালন করছেন কিনা জানি না, কিন্তু আমরা তো জনসাধারণ মানুষ আশায় ছিলাম। হ্যাঁ দর্শক, আপনাদের যদি আমার ভিডিওটা বা আমার কথাগুলো যদি যুক্তিসঙ্গত মনে হয়, তাহলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন, যেন ওনাদের ওনাদের নজরের আওতায় আসে, যেন এটা দেখে তারা একটুখানি রিয়েলাইজ করে যে বাংলাদেশের মানুষের আসলেই তো তাদের অধিকার, যে মানব অধিকার যে ক্ষুণ্ণ হচ্ছে, যেটার জন্য আমরা আন্দোলন করে আপনাদেরকে বসিয়েছি জায়গায়, আপনারা যেন তাদের ন্যায্য বিচার করেন এবং জনসাধারণের ন্যায্য অধিকারটা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেন, সেই অনুরোধ আপনাদের কাছে।